নামে মুসলমান কিন্তু সমস্ত কর্ম হয় ইহুদির। নামে মুসলমান সমস্ত কর্ম হয় নাস্তিক বেঈমানের মতো। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? কখনো কখনো পাঞ্জাবি গায়ে দেয়, কখনো কখনো টুপি মাথায় দেয়, কখনো কখনো নামাজের স্লোগান দেয়, কখনো কখনো মদিনার সনদে দেশ পরিচালনা করে, কখনো কখনো নিজেকে ধার্মিক বলে পরিচয় দেয়, আবার কখনো কখনো বলে ইসলাম মানি না। ঠিক কিনা বলেন? মুসাইলামাতুল কাজ্জাব। এই মুনাফিকরা পৃথিবীর সবচেয়ে চিরন্তন শত্রু হলো মুসলমানের। আল্লাহর নবীর জামানায় ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল মুনাফিক। আল্লাহ তাআলা এই মুনাফিকদের জন্য স্বতন্ত্র একটি সূরা অবতীর্ণ করছেন, যেই সূরাটির নাম হলো সূরা আল মুনাফিকুন। আরেক দল হলো কট্টর কাফের, যারা সরাসরি কাফের, ইহুদি, যারা সরাসরি অমুসলিম, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা আরেকটি স্বতন্ত্র সূরা অবতীর্ণ করেছেন, যে সূরাটির নাম হলো সূরা আল কাফিরুন। তাহলে পৃথিবীর ভিতরে মানুষের সংখ্যা যতই থাকুক না কেন, মানুষের অবস্থা তিন অবস্থার বাহিরে নয়। কেউ মুমিন, কেউ মুনাফিক, কেউ কাফের। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মানুষদেরকে আলাদা আলাদা বিভক্ত করার জন্য তিনটি সূরা অবতীর্ণ করছেন। আমি আপনাদের সামনে এই তিন সূরার একটি সূরার অংশ বিশেষ তেলাওয়াত করেছি, সূরা আল মুনাফিকুন। এই মুনাফিকুনের একেবারে সামান্য পরিমাণ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ওই সামান্য পরিমাণ তেলাওয়াতকৃত অংশ থেকে আমি আপনাদের সামনে জুমার বয়ান হিসাবে অল্প কিছু কথা উপস্থাপন করব। মুনাফিক কারা, কোথা থেকে আসলো, এদের উৎপত্তি কি? এ মুনাফিক কারা, এদের উৎপত্তি কি, কোথা থেকে আসলো, এটা বোঝার জন্য আপনাকে শুরুতে যেতে হবে। মানুষ হলো চার কিসিমের। এক নাম্বার হলো কুফরে ইনকার, দুই নাম্বার হলো কুফরে ইনাদ, তিন নাম্বার হলো কুফরে জুহুদ, চার নাম্বার হলো কুফরে নিফাক। এই চার কিসিমের মানুষ পৃথিবীর ভিতরে মুনাফিকের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের ভিতরে আছে। এক নাম্বার হলো কুফরে জুহুদ। খুব মনোযোগ সহকারে কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। ধ্যান খেয়াল অন্যদিকে থাকলে চলবে না। কুফরে জুহুদ বলা হয় কাকে? কুফরে জুহুদ বলা হয় যারা সরাসরি কাফের, যারা খ্রিস্টান, অমুসলিম, যাদেরকে বলা হয় কুফরে জুহুদ। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম أم لم تنذرهم لا يؤمنون। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুর দিকে এই আয়াতটা অবতীর্ণ করছেন। অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম
বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কুফরে জুহুত হলো দুনিয়ার ভিতরে যারা নাস্তিক বেঈমান, যারা অমুসলিম, যারা কালেমা পড়ে না, যারা বিচারালয় বিশ্বাস করে না, হাসর নাসর যাদের বিশ্বাস নাই, আসমানের মালিক আহকামুল হাকিমিন আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না। কখনো কখনো নাস্তিকেরা বলতে চায় মানুষ বানর থেকে জন্ম, বলেন নাউজুবিল্লাহ। একটা সময় বলছে না, একটা সময় বলছে, আবার একটা সময় এটা নিয়ে লেখালেখিও হয়েছে। নাস্তিকদের পক্ষ একটা শ্রেণীর মানুষেরা নিয়েছে মানুষ নাকি বানর থেকে জন্ম। এই কথার উপরে কিছু মানুষ স্বীকৃতি দিছে। নাস্তিকেরা জাহান্নাম বিশ্বাস করে না, জান্নাত বিশ্বাস করে না। কাফের বেঈমানেরা হাসরওয়ালায় বিশ্বাস করে না, আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করে না। বলে যারা একেবারে অবিশ্বাসী, উলাইকা কাল আনআম, চালাক চতুষ্পদ জানোয়ারের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ। কারণ কুকুরের জ্ঞান আছে, আছে না? মালিক চেনে, মনিব চেনে। কুকুরকে যদি বশ করানো হয়, কুকুরকে আপনি যা বলবেন তাই শুনে। কুকুর মালিক চিনে, কিন্তু নাস্তিক মালিক চিনে না। কুকুর মালিক চিনে, কিন্তু একজন অমুসলিম কাফের কাট্টা বেঈমান, তারে যে বানাইছে আসমানের মালিক আল্লাহ, আল্লাহকে স্বীকার করে না। এজন্য উলাইকা কাল আনআম, যারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল, তারা তার চেয়ে অনেক নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, বড়া তারা এমন ভাবে গাফিল হয়ে গেছে, এমন ভাবে পথভ্রষ্ট হয়ে গেছে, তারা আর কখনোই সঠিক রাস্তায় আসতে পারবে না। এটা হলো কুফরে জুহুদ। 2 নাম্বার কুফরে ইনাদ, 3 নাম্বার কুফরে নিফাক, আর 1 নাম্বার কুফরে ইনকার। যেটা এতক্ষণ আলোচনা করা হলো এটা হলো কুফরে ইনকার। 2 নাম্বার হলো কুফরে জুহুদ, যারা আল্লাহ তাআলাকে মনে মনে বিশ্বাস করে কিন্তু স্বীকার করে না। মনে মনে বিশ্বাস করে কিন্তু স্বীকার করে না। মনে মনে আসমানের দিকে তাকাইয়া বলে আসমানটা বানাইছে আল্লাহ, সূর্যটা বানাইছে আল্লাহ, চন্দ্রটা বানাইছে আল্লাহ, কিন্তু মুখ দিয়া স্বীকার করে না। যেমন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, তৎকালীন সময় বড় বড় কাট্টা কাফির যারা ছিল, তারা দিনের বেলায় আল্লাহ তাআলার বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত। রাত্রি বেলায় কোরআন তেলাওয়াত শোনার জন্য কান পাইতা বৈশা থাকতো, ঠিক কিনা? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবার ভিতরে ওয়ালিদ ইবনুল মুগীরা তৎকালীন সময়ে সবচেয়ে বড় কবি ছিল, কবি সাহিত্যিকার, যিনি কোরআন সবচেয়ে ভালো বুঝত, আরবি সবচেয়ে ভালো বুঝত। কাফের বেঈমানেরা নেতারা ওয়ালিদ ইবনুল মুগীরাকে বলে, মুগীরা
তুমি একটা কাজ করো, যাও মুহাম্মদ যা তেলাওয়াত করে শুই না তো মানুষ মুসলমান হয়ে যায়। যাও তুমি গিয়া দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি তেলাওয়াত করে, সংবাদটা একটু নিয়ে আইসো যাও। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য সময়ের সবচেয়ে বড় কবি আল্লাহর নবীর দরজায় চলে গেছে। আল্লাহর নবীর দরজায় যখন গেছে, আল্লাহর নবী ভিতর থেকে তেলাওয়াত করতেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর নবী সূরা নহলের আয়াত তেলাওয়াত করতেছে। ওয়ালিদ ইবনুল মুগীরা একবার আয়াত শুনছে, পরে আরেকবার পড়েন। আল্লাহর নবী আবার পড়ছে, আল্লাহর নবীকে বললেন আরেকবার পড়েন। আল্লাহর নবী আরেকবার পড়ছেন। ওয়ালিদ ইবনুল মুগীরা বলে, দুনিয়ার কোনো কথা এমন সুন্দর হইতে পারে না, দুনিয়ার কোন লিখনি এমন সুন্দর লিখতে পারে না, দুনিয়ার কোন সাহিত্যিকার এত সুন্দর সাহিত্য বলতে পারে না। আমি সাক্ষ্য দিলাম নিশ্চয় এটা আসমানি কোন কথা হবে। আল্লাহু আকবার। ওয়ালিদ ইবনুল মুগীরা স্বীকার করে নিছে এটা আসমানি কথা। কথা শুই না চইলা গেছে। এবার কাফের বেঈমানেরা জিজ্ঞেস করে, ও ওয়ালিদ ইবনুল মুগীরা, কি শুনলা? কানে কানে বলে, এমন জিনিস শুনছি যা দুনিয়ার কোনো কথা এমন সুন্দর হইতে পারে না, দুনিয়ার কোনো লেখা এমন সুন্দর হইতে পারে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা তেলাওয়াত করে নিশ্চয় আসমান থেকে ওহী আসছে। আসমানের কথা, আসমানের মালিক আল্লাহ ছাড়া এমন সুন্দর কথা কেউ বলতে পারে না। সাবধান, তুমি আমাদের শ্রেষ্ঠ কবি, তুমি আমাদের শ্রেষ্ঠ সাহিত্যিকার, তুমি যদি এমন কথা বলো তবে তো মানুষ সব দলে দলে ইসলামে দীক্ষিত হয়ে যাবে, সব দলে দলে ইসলামে চলে যাবে। বলে কি করব? বলে বইলা দাও মুহাম্মদ যা তেলাওয়াত করে সব জাদু। বলে নাউজুবিল্লাহ। তারা কি করছে? তারা মনে মনে বিশ্বাস করছে, কিন্তু জবান দিয়া কি করে নাই? স্বীকার করে নাই। মনে মনে বিশ্বাস করে নিছে মুহাম্মদ যা তেলাওয়াত করে ওটা আসমানি কোরআন, মুহাম্মদ যা তেলাওয়াত করে আসমানি কিতাব। কোরআন আছে, আল্লাহ আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, বিচার আছে, সব আছে, কিন্তু মুখে স্বীকার করে নাই। এটার নাম হলো 2 নাম্বার কুফর, কুফরে জুহুদ। সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। 3 নাম্বার হলো কুফরে ইনাত। এই কুফরে ইনাত হলো মনেও স্বীকার করা, মুখেও স্বীকার করা, গ্রহণ না করা। মনেও স্বীকার করা, মুখেও স্বীকার করা, মনেও উপলব্ধি করা, জবান দিয়া স্বীকার করা, কিন্তু গ্রহণ না করা। যেমন আল্লাহর নবীর চাচা, আল্লাহর নবীর ইসলামের সমস্ত কাজে সহযোগিতা করছে কি করছে না? জোরে বলেন, বুঝেন না আপনারা? আল্লাহর নবীর দাওয়াতের কাজে সহযোগিতা করছে কি করছেন না? ইসলামের কাজে সহযোগিতা করছে। বলছে আমি তোমার চাচা যদি বেঁচে থাকি একজন মানুষও তোমার এক তিল পরিমাণ ক্ষতি করতে পারবে না। তুমি চালায় যাও তোমার দ্বীন আর ইসলামের কাজ, আমি তোমার পিছনে ঝান্ডা হয়ে দাঁড়ায় থাকবো। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে এসে কাফেরেরা, আল্লাহর নবীর চাচার কাছে এসে কাফেরেরা প্রস্তাব দিছে,
আপনার ভাতিজাকে বলুন, আপনার ভাতিজা যদি সুন্দরী নারী চায় তা দেওয়া হবে, যদি গাড়ি চায় তা দেওয়া হবে, বাড়ি চায় তা দেওয়া হবে, ক্ষমতা চায় তা দেওয়া হবে, যদি অর্থ চায় তাও দেওয়া হবে, বিনিময়ে সে দাওয়াত বন্ধ করে দিক। আল্লাহর নবীর আর উত্তর দেওয়ার দরকার হয় নাই। আল্লাহর নবীর পক্ষ থেকে চাচাই উত্তর দিয়ে দিছে যে তারে গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু দিয়াই আল্লাহর নবীর কিনা যাবে না। আল্লাহর নবীর কাছে যখন প্রস্তাব দেওয়া হলো, এমন এমন প্রস্তাব দেওয়া হয়েছে, আল্লাহর নবী উত্তর করেছিলেন, ডান হাতে যদি আমাকে সূর্য দেওয়া হয়, বাম হাতে যদি চন্দ্র দেওয়া হয়, তারপরেও আমি ইসলামের থেকে এক তিল পরিমাণ লড়ব না। বলেন আল্লাহু আকবার। আমি দাওয়াতের কাজ করতেই থাকবো, ইসলামের কাজ করতেই থাকবো, মানুষের কাছে দাওয়াত দিতেই থাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াত চলতেই থাকবে। এই যে আল্লাহর নবীর চাচা, সে মনেও স্বীকার করেছে, মুখেও স্বীকার করেছে। মৃত্যুকালীন সময় আল্লাহর নবী কাছে গিয়া বলছিলেন, চাচা যান, একবার শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার আপনি গ্রহণ করেন, একবার আমি আপনার জান্নাতের ব্যবস্থা করে দিব, নাজাতের ব্যবস্থা করে দিব, আপনার ফয়সালা হয়ে যাবে জান্নাত। একটা বার আপনি গ্রহণ করেন। এই চাচা যান মনেও স্বীকার করেছে, মুখেও স্বীকার করেছে, কিন্তু সে গ্রহণ করতে পারে নাই, কারণ তার বাপ দাদার ধর্ম থেকে সে আলাদা হইতে চায় নাই। বাপ দাদার ধর্ম ছাইরা ইসলাম ধর্ম গ্রহণ করবে, মানুষ কি বলবে, মানুষের কাছে তার ধর্ম ছোট হয়ে যাবে, এজন্য সে শেষ সময়ও গ্রহণ করতে পারে নাই। এটার নাম হলো 3 নাম্বার কুফর। কয় নাম্বার? জোরে বলেন, কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে কুফরে ইনকার 1 নাম্বার, অমুসলিমদের জন্য, কাট্টা কাফের নাস্তিকদের জন্য। কুফরে জুহুদ 2 নাম্বার, যারা মনে স্বীকার করে কিন্তু মুখে ইসলামকে স্বীকার করে না, মনে মনে স্বীকার করে মুখে স্বীকার করে না, এটা হলো 2 নাম্বার কুফর। 3 নাম্বার কুফরে নিফাক, কুফরে ইনাত। 3 নাম্বার কুফরে ইনাত, যারা মনেও স্বীকার করে মুখেও স্বীকার করে কিন্তু গ্রহণ করে না। 4 নাম্বার হলো কুফরে নিফাক, যারা মুখে স্বীকার করে কিন্তু মনে স্বীকার করে না। বুঝতে পারছেন আপনারা? 4 নাম্বার হলো মুখে স্বীকার করে, আমার নাম আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আমার দাদায় মুসলমান, আমার বাবায় মুসলমান, আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমি অমন কাজ করব, আমি তেমন কাজ করব, আমি এই করব সেই করব, আমি সব কিছু করব, কিন্তু মনের আর মুখের কথা এক না। আছে কি নাই বলেন? বহু মানুষ আছে আল্লাহর নবীর কাছে ছিল, টুপি পরছে, পাঞ্জাবি পরছে, আল্লাহর নবীর সঙ্গে চলছে, আবার আল্লাহর নবীর ইসলামের ক্ষতি করার দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতি করছে, যার নাম হলো মুনাফিক। যার নাম কি? কুফরে ইনাত, কুফরে নিফাক। এই কুফরে নিফাক হলো মুনাফিকের সবচেয়ে তলদেশ, যারা মুখে স্বীকার করে কিন্তু মনে স্বীকার করে না। মনের ভিতরে শয়তানি রাইখা মুখে মুখে বলে ইসলামের কথা, মনের ভিতরে দুষ্টামি রাইখা মুখে মুখে বলে ইসলামের কথা। এটা শুধু এখনকার নয়, বলে আল্লাহর নবীর জামানা থেকে ওই যে শ্রেষ্ঠ মুনাফিক মুসাইলামাতুল কাজ্জাব, ওই মুসাইলামাতুল কাজ্জাব থেকে শুরু করে এখন পর্যন্ত, আর এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একটা শ্রেণী থাকবে যাদের দ্বারা সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি হবে, সবচেয়ে বেশি দ্বীনের ক্ষতি হবে, সবচেয়ে বেশি সমাজের ক্ষতি হবে। তারা হলো মুনাফিক, যারা মুখের আর মনের কথা এক না। আছে কি নাই বলেন? এই মুনাফিকের বৈশিষ্ট্য বা 4টা। কয়টা? এদেরকে চিহ্নিত করার জন্য বৈশিষ্ট্য কয়টা? 4টা। কুফরে নিফাকের বৈশিষ্ট্য, কুফরে নিফাকের বৈশিষ্ট্য হলো 4টা। 1 নাম্বার, কথা যখন বলবে তখন বলবে মিথ্যা কথা। কি বলেন তো আপনারা?
কি বলবে? মিথ্যা কথা, মিথ্যা কথার ঝুড়ি, মিথ্যা কথা সয়লাভ হয়ে যাবে। বলে এমন সুন্দর সাজায়া গুজায়া মিথ্যা কথাগুলো বলবে, সত্য তার কাছে ফেল মাইরা ফেলবে। ঠিক কিনা বলেন? এত সুন্দর সাজায়া গুজায়া বলবে, আমি ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে। আমি শুধুমাত্র আপনাদেরকে এই সিমটমগুলো, আলামতগুলো বলি যে কথা যখন বলবে, কথার ঝুড়ি যখন বের হবে, বলে ফুলের মতো কথা বের হবে, যা বলবে সব মিথ্যা কথা। এটা হলো মুনাফিকের 1 নাম্বার বৈশিষ্ট্য। কখনো কখনো আমরা দেখছি চোখের সামনে সত্য প্রকাশিত, কিন্তু মিডিয়ার সামনে এমন ভাবে মিথ্যা কথা বলতো, আমাদেরকে বোকা বানায় ফেলাইতো। ঠিক কিনা বলেন? লম্বা সময় ধরে এমন চলছে না? মিডিয়ার সামনে গত সময় আমরা দেখলাম 17 বছর পর্যন্ত চোখের সামনে কত মিথ্যা। আরে প্রধানমন্ত্রী থেকে শুরু করে, প্রধানমন্ত্রী, আপনার মন্ত্রীগুলো আছে, আপনার যারাই ছিল, এমন ভাবে মিথ্যা কথাগুলো বলতো, বলে মিথ্যা কথা বলতে 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 কলিজার মধ্যে এমন ভাবে ময়লা হয়ে গেছে, মিথ্যা কথা বলতে কখনো আর তাদের বাঁচতো না, কখনোই তাদের ভয় পাইতো না। কেমন করে এই সত্যটা আমরা গোপন করে মিথ্যা কথাগুলো বলি? এই জন্য মুনাফিকের 1 নাম্বার বৈশিষ্ট্য, কথা যখন বলবে মিথ্যা কথা বলবে, মিথ্যার উপরে অটল অবিচল থাকবে, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাবে। সাথে মানুষ মারা লাগুক, মানুষ গুম করা লাগুক, মানুষ খুন করা লাগুক, যা করা লাগুক, সে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যত চেষ্টা আগে করবে। এটা হলো মুনাফিকের 1 নাম্বার চিরন্তন বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো আমানতের খেয়ানত করবে। কি করবে? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমানতের খেয়ানত করবে। এখন আমানতের খেয়ানত বলতে কি বোঝা যায়? আমরা আমাদের সাধারণ বিবেক থেকে আমানতের খেয়ানত বলতে এতটুকু বুঝি যে কেউ আমার কাছে টাকা দিলে ওই টাকাটা ফেরত না দিলে, এটার নামেই বুঝি আমানতের খেয়ানত। এটাই আমরা স্বাভাবিকভাবে বুঝি। ঠিক কিনা? আমানতের খেয়ানত এতটুকুর ভেতরেই আমরা বুঝি না। আমানতের খেয়ানত লম্বা, অনেক বিশাল, অনেক বিশাল। যেমন আমার কাছে আমানত আছে এই চেয়ারের আমানত। ঠিক কিনা বলেন? আমি এই চেয়ারে আজকে 5 বছর যাবত বসে বসে আপনাদেরকে বয়ান শুনাইতেছি। এই 5 বছর যাবত জুমার দিনের এখানে বসে আপনাদেরকে বয়ান শোনানো, এটা ছিল আমার কাছে আমানত। সত্য কথা বলা, আপনাদেরকে সঠিক পথে পরিচালনা করা, সিরাতে মুস্তাকিমের উপরে আপনাদের দেখানো, এটা ছিল আমার কাছে আমানত। 5 বছর পর্যন্ত এই আমানতের দায়িত্ব পালন করতেছি। সংসারের ভিতরে আপনারা 10 জন আছেন, যিনি সবচেয়ে বড় নেতা, তিনি ওই সংসারের সমস্ত মানুষদেরকে সঠিক পথে পরিচালনা করার আমানত তার কাছে। একটা ইউনিয়নের ভিতরে একজন চেয়ারম্যান, তিনি অভিভাবক, এই ইউনিয়নকে সঠিক পথে পরিচালনা করার দায়িত্ব ওই চেয়ারম্যানের। এটা এই ইউনিয়নটা চেয়ারম্যানের কাছে আমানত। ঠিক একটা এমপি আসনটা এমপির কাছে আমানত। একটা দেশের প্রধানমন্ত্রীর কাছে একটা দেশের আমানত। এটা হলো দেশীয় কালচারের। আল্লাহ তাআলার আনীত যত হুকুম আছে, এই হুকুমগুলো প্রত্যেকটা মুসলমানের কাছে সমস্ত হুকুমগুলো আমানত। আপনি নামাজ পড়েন নাই, নামাজের আমানতের খেয়ানত করলেন। আপনি জিকির করেন নাই, জিকিরের আমানতের খেয়ানত করলেন। আপনি রোজা রাখেন নাই, রোজা রাখার আমানতের খেয়ানত করলেন। আপনি আল্লাহর পথে নিজেকে চালান নাই, আমানতের খেয়ানত করলেন। সন্তান হয়েছে, সন্তান আপনার কাছে আমানত, সন্তানকে সঠিক পথে পরিচালনা করেন নাই, এটা আমানতের খেয়ানত করলেন। কন্যা সন্তান হয়েছে, এই কন্যা সন্তান আপনার কাছে আমানত, কন্যা সন্তানকে আপনি পর্দায় রাখেন নাই, এটা আপনার কাছে আমানতের খেয়ানত করলেন। আপনি আপনার বিবিকে সঠিক পথে পরিচালনা করেন নাই, আপনার বিবি আপনার কাছে আমানত ছিল, আপনি আমানতের খেয়ানত করছেন। আপনার কাছে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা যেখান থেকে আসবে ওই দায়িত্বটা আমানত। যিনি আমানতের খেয়ানত করবেন তিনি মুনাফিকের 2 নাম্বার বৈশিষ্ট্যের ভিতরে থাকবে। যে যেই দায়িত্বে থাকবে ওই দায়িত্ব সঠিকভাবে পালন করা, এটা হলো তার মুমিনের বৈশিষ্ট্য। আর যদি সঠিকভাবে পালন করতে না পারে, খেয়ানত করে। বলে খেয়ানতটা কেমন?
হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে বর্ণনা করে যে আপনার কাছে অথবা আমার কাছে কেউ 1000 টাকার একটা নোট দিছে, ভাই আপনার কাছে রাখতে দিলাম, আপনি আমার কাছে এত এত তারিখে টাকাটা ফেরত দিয়েন। 100 টাকার নোট আমার কাছে আসার কারণে আমি এখন চিন্তা করলাম এই 100 টাকার নোটটা আমি 2 খণ্ড কইরা 500 500 1000 কইরা ওখানে রাইখা দেই, আস্তা নোটটা আমি খরচ করি। সে যখন টাকা চাইছে তার কাছে আপনি 1000 টাকাই ফেরত দিছেন, কিন্তু মাঝখানে আমানতের খেয়ানত করছেন। বলে কিভাবে? বলে আপনার কাছে তো সে 2টা দেয় নাই, আপনার কাছে একটা দিয়েছিল, একটা ফেরত দেওয়াই ছিল আমানতদারি রক্ষা করা, কিন্তু আপনি তো তার হুকুম ছাড়া অনুমতি ছাড়া আপনি 2 খণ্ড কইরা তার কাছে 500 500 1000 ফেরত দিছেন, এটা হলো আমানতের খেয়ানত করা। বলতে হবে ভাই আমি আপনার টাকাটাকে 2 খণ্ড করি অথবা আমি আপনার টাকাটা খরচ করি, আপনি যখন চাইবেন তখন পাইবেন, তবে আমি আপনার এই টাকাটা খরচ করতে পারি যদি অনুমতি পাওয়া যায়, তবে আপনি এই টাকাটা খরচ করতে পারবেন অথবা ভাঙতে পারবেন অথবা এটাকে যা ইচ্ছা তা করতে পারবেন। এটার নাম আমানত। আমানতের কত সূক্ষ্ম বিষয়। 2 নাম্বার। 3 নাম্বার কুফরে নিফাকের বৈশিষ্ট্য। 3 নাম্বার হলো বলে ওয়াদা যখন করবে সব ভঙ্গ করবে। কি করবে? একটু তিতা ওয়াজ তো বেশি ভালো লাগতেছে না, ঠিক নাকি? তিতা ওয়াজ অনেক সময় ভালো লাগে না, কিন্তু তিতা ওয়াজ শরীরের জন্য অ্যান্টিবায়োটিক। কি বলেন? জোরে বলেন। তিতা ওয়াজ শরীরের জন্য অ্যান্টিবায়োটিক। এর অ্যান্টিবায়োটিক না দিলে রোগ সারবে না, আরে রোগ না সারলে জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনি আমি চিন্তা করবো এই তিতা ওয়াজটা কেমন। 3 নাম্বার হলো কুফরে নিফাকের 3 নাম্বার হলো ওয়াদা যখন করবে ভঙ্গ করবে। আমাদের দেশে ওয়াদার তো শেষ নাই, ঠিক কিনা বলেন? যে যেমনে পারে সামনে ওয়াদা কইরা আমরা এখন এই আসন গ্রহণ করার চেষ্টা করতেছি। আমি কোন দলের কথা বলবো না, জামাত ইসলাম হোক, ইসলামী আন্দোলন হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, যত দল আছে, জাসদ হোক, বাসদ হোক, যে ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করার চিন্তা করবে, সে মুনাফিকের একবারে নিচতলায় থাকবে, ঠিক কিনা বলেন? এমন ওয়াদা করব না যেই ওয়াদা আমি পালন করতে পারবো না। এই ওয়াদা কইরা আপনি আমি সিল দিলাম, আপনি আমি তার এমপি বানাই দিলাম, আপনি আমি তার প্রধানমন্ত্রী বানাই দিলাম, আর ওয়াদা পালন করতে পারবেন না। আপনি এমন জায়গায় যাইবেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আরে আমি একটা কথাও বানাই কই দেন, একটা কথাও না। ইন্নাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকিরা, ফিদ দারকি আসফালি মিনান নার, জাহান্নামের একেবারে তলদেশে। পরে এত খারাপ জায়গায় কেউ থাকবে না, এত খারাপ জায়গায় কেউ থাকবে না মুনাফিকদেরকে যেখানে রাখা হবে, নিফাকদেরকে যেখানে রাখা হবে। তাহলে ওয়াদা করতে হবে বুঝা শুই না, ঠিক কিনা বলেন? এখন ওয়াদার ব্যাপারে কেমন ওয়াদা, ওয়াদাটা কেমন সত্য, কেমন জিনিস, ওই যে আগে বললাম হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যদি ইমাম সাহেবের কাছে বলি, ইমাম সাহেব জুমার নামাজের পরে আপনি আমাদের সভাপতি সাহেবের কাছে বলবেন একটা কথা। ইমাম সাহেব যদি বলে ঠিক আছে হুজুর বলবো, ঠিক আছে হুজুর বলবো, সে কি করছে? আমার সাথে কি করছে? ওয়াদা করছে, বলবে ইনশাআল্লাহ, বলে না যে আল্লাহর ইচ্ছায় হুজুর ঠিক আছে বলবো। তখন এই সংবাদটা সভাপতির কাছে পৌঁছানো তার জন্য কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। সে ওয়াদা করছে আমার কাছে, ওয়াদা করছে আমার কাছে যে সে পৌঁছাবে। আর যদি বলতো ইনশাআল্লাহ হুজুর চেষ্টা করব, ইনশাআল্লাহ আমি দেখা হইলে বলবো, তখন আল্লাহর ইচ্ছায়, কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছা, তখন আর ওয়াজিব হবে না। আল্লাহর ইচ্ছা বলছে আমি দেখা হইলে কমু। এই যে ওয়াদা করলো, ওয়াদা আমরা মসজিদে ওয়াজের প্যান্ডেলে অদ্য পর্যন্ত আমরা কত টাকা উঠাই, বহু জায়গায় মাহফিল করতে গিয়ে শুনি হুজুর এত ওয়াদা করে টাকা দেয় না, টাকা দেয় না। মসজিদে ওয়াদা করে, মাদ্রাসায় ওয়াদা করে, প্রত্যেক বছর নেতায় লেখায় যায় 5000 10,000 মারহাবা মারহাবা। আমাদের মসজিদ আছে কি নাই বলেন? সুলাইমানরা কইতে 5 বছর আগের টাকাও আছে, আছে কি নাই? সাবধান, আপনাদেরকে মসজিদের জন্য বলি, আপনারা দিল খুশ ভাবে অন্তর নরম হওয়ার কারণে লেখান। এই লেখানোর পরে
এই টাকাটা মসজিদে পৌঁছায় দেওয়া আপনার জন্য ওয়াজিব। আপনার জন্য কি? জোরে বলেন কি? ওয়াজিবটা কোন স্তরে? আগে ফরজ, ফরজের পরের স্থানটাই ওয়াজিব। সুন্নতে মুআক্কাদারও আগে, ফরজের পরেই ওয়াজিব। সুন্নতে মুআক্কাদার আগে, যে সুন্নতে মুআক্কাদা না পড়লে গুনাহ হবে, এই সুন্নতে মুআক্কাদারও আগে ওয়াজিব। কিন্তু আমাদের দেশে বলে এই ওয়াদা বরখেলাপের জায়গায় আপনার যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে যে কি পরিমাণ জাহান্নামে যাবে একমাত্র জানেন কে? আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ আমাদের সবাই হেফাজত করেন, বলেন আমিন। এই 3 নাম্বার। 4 নাম্বার হলো ঝগড়া লাগলেই গালাগালি করে। বলে কলসির ভিতরে যদি পানি থাকে ঢাললে কি বাইর হয়? বুঝেন নাই? কলসির ভিতরে যদি পানি থাকে ঢাললে কি বাইর হয়? কলসির ভিতরে যদি সোনা থাকে ঢাললে কি বাইর হইব? কলসির ভিতরে মধু থাকলে ঢাললে কি বাইর হইব? তার মানে ভিতরে যা আছে এটা কায়েদ করলে ওইটাই বাইর হইব। যখন মানুষ রাগ হয়, যখন মানুষ ঝগড়া করে, যখন মানুষ বিবাদ করে, যখন কারো সঙ্গে আপনার রাগান্বিত হয়, তখন মুখ দিয়া যা বাইর হয়, তখন মনে করবেন ওইটাই তার ভিতরে আছে, ওইটাই তার ভিতরে আছে। তার ভিতরটা কত পরিমাণ ভালো! ঝগড়া বাজলে, মারামারি বাজলে, কাটাকাটি বাজলে ভিতর থেকে যা আসে ওইটাই হলো তার আসল রূপ। আল্লাহর নবী বলছেন ঝগড়া বাইর হইলেই, কারো সাথে রাগান্বিত হইলেই যখন গালাগালি করে, মানে এটা কাট্টা মুনাফিক। তাহলে মুনাফিকের বৈশিষ্ট্য কয়টা? জোরে বলেন কয়টা? কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা করলেই বরখেলাপ করে, আমানতের খেয়ানত করে, আর ঝগড়া বাজলেই গালাগালি করে। এই বৈশিষ্ট্যগুলো যাদের ভিতরে পাওয়া যায় তারা হলো মুনাফিক, কুফরে নিফাক। তাহলে কাফের কয় প্রকার? জোরে বলেন, জোরে বলেন, কাফের কয় প্রকার? কুফরে ইনকার প্রথম আমরা শুনলাম, কুফরে জুহুদ, কুফরে ইনাদ, কুফরে নিফাক। এই 4 প্রকারই কাফের। 4 প্রকারই কি? কাফের। তাহলে এক একজন কাফেরের স্তর আছে। প্রথমটা কুফরে জুহুদ, তারপরে প্রথমটা কুফরে ইনকার, তারপরে একটা কুফরে জুহুদ, তারপরে একটা কুফরে ইনাদ, চতুর্থ নাম্বার কুফরে নিফাক। তাহলে মুসলমানদের ভিতরে 4 নাম্বার কুফরে মনে হয় যে একেবারে ভরা পুরা আছে, ঠিক কিনা বলেন? পুরা ভরা পুরা আছে। আপনি আমি যতই চিন্তা করি যে মিথ্যা কথা বলে কি হইব, ওয়াদা বরখেলাপ করলে কি হইব, গালাগালি করলে কি হইব, আমানতের খেয়ানত করলে কি হইব, এই যে কি হইব, হইলে গিয়ে আস্তে 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 আপনি আমি কুফুরের ভিতরে চলে যাইতেছি। আপনার আমার অবস্থা কুফুরের দিকে চলে যাইতেছে। এজন্য পেয়ারে হাজিরিন, আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি কিছু কথা উপস্থাপন করলাম। যে সূরা হলো সূরা আল মুনাফিকুন। আল্লাহ তাআলা বলেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। রাসূলের কাছে আয়েশা বলতেন, ইয়া রাসূল, আমরা আপনাকে বিশ্বাস করি, আমরা আপনাকে মানি, আমরা আপনার কথা শুনি, কিন্তু পিছনে যায় বলেন ইন্নাকা লা রাসূলুল্লাহ, রাসূল আপনাকে মানি, আপনার শাহাদায় বিশ্বাস করি, কিন্তু পিছনে গিয়া বলেন না, মানি না, লাকাযিবুন, সে মিথ্যাবাদী। তা আল্লাহ তাআলা সকল রকমের এই কুফর থেকে, সকল রকমের মুনাফিকি থেকে, সকল রকমের এই খারাপ থেকে অন্ততপক্ষে ব্যক্তি হিসাবে আমি আপনি, ব্যক্তি হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আমিন। আমার আপনার জান্নাত আমার আপনার নিজের কামাই করতে হবে। কারো জান্নাতে কেউ যাবে না, আমাদের কারো প্রয়োজন নাই, নিজের চিন্তা আগে করতে হবে, ঠিক কিনা বলেন? নিজের চিন্তা আগে করতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেন সমস্ত রকমের কুফর থেকে, সমস্ত রকমের নিফাকি থেকে হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।